অবশেষে বদলের বাংলায় চালু হয়ে গেল জনগণনা। সরকারি এই মেগা কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথম ধাপে সংশ্লিষ্ট পোর্টালে গিয়ে নিজেরাই তথ্য নথিভুক্ত করতে পারবেন সাধারণ মানুষ। কারোর ব্যক্তিগত তথ্য চুরি যাবে না বলেও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিভাবে করবেন এই স্বগণনা দেখে নিন। দেশের ১৬টা রাজ্যে জনগণনা শুরু হয়েছিল ২০২৫ সালে, কিন্তু বিগত তৃণমূল সরকার এই প্রক্রিয়ায় শুরুতে টালবাহানা করে জনসমীক্ষায় পিছিয়ে যায় বাংলা। ক্ষমতায় আসার ২ মাসের মধ্যেই সেই কাজ শুরু করে দিল বিজেপি সরকার। অগস্টের পয়লা দিনে সকাল ৬টা থেকে শুরু হলো স্বগণনার কাজ। সরকারি এই মেগা কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিগত সরকারের আমলে জনগণনার কাজ শুরু হয়েছিল না, এবং আজকে থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে সকলেই ডিজিটালি তাদের নিজের জনগণনার যে ফর্ম, সেই ফর্ম ফিল আপ করছেন। সাধারণ মানুষকেও আবেদন জানানো হয়েছে যাতে ডিজিটালি এই কাজ তারা করে রাখেন। রাজ্যের মানুষ আজ থেকে করার সুযোগ পাবে। সে হচ্ছে আমরা পশ্চিমবঙ্গ সেন্সাসে অনেকটা পিছিয়ে গেছি। 16/5/2025 ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকারকে সেন্সাসের কাজ শুরু করতে বলেছিল, কিন্তু যে কোনো কারণে বিগত সরকার সেটা টাইমলি শুরু করেনি। জনগণনা প্রক্রিয়ায় গোটা দেশেই প্রথমবার সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে চালু হয়েছে প্রক্রিয়া। কারো তথ্য চুরি যাবে না বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই তথ্য সম্পূর্ণ গোপনীয়, আইনগতভাবে সুরক্ষিত, শুধুমাত্র পরিসংখ্যান, পরিকল্পনা ও উন্নয়নের জন্য ব্যবহৃত হবে। ব্যক্তিগত তথ্য প্রকাশ বা অপব্যবহার করার সুযোগ এক্ষেত্রে নেই। দেশের ১৬তম জনগণনা প্রক্রিয়ায় সশুমারি ও ডিজিটাল পদ্ধতিতে সরকারি পোর্টালে তথ্য নথিভুক্ত করতে পারবেন সাধারণ মানুষ। se.census.gov.in এই পোর্টালে লগ ইন করে স্বগণনায় অংশ নিতে পারবেন যে কেউ। ১ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত চলবে এই প্রক্রিয়া, যাকে বলা হচ্ছে সেলফ এনিউমারেশন। অনলাইনে মোট ৩৩টি প্রশ্নের উত্তর দিতে হবে। ব্যক্তিগত পরিচয়, পরিবারের সদস্যের সংখ্যা, শিক্ষা, পেশা, বাসস্থানের বিবরণ সহ একাধিক তথ্য দিতে হবে। কিভাবে নিজেই নিজের তথ্য পোর্টালে নথিভুক্ত করবেন? আসুন দেখাই কি করতে হবে। প্রথমে আপনি যাবেন গুগলে, তারপর আপনি SE লিখলে পরেই আপনার ওয়েবসাইটটা কিন্তু চলে আসবে। SE মানে সেলফ এনুমারেশন, se.census.gov.in এটা হচ্ছে ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আপনি যখন ঢুকবেন, প্রথমেই আপনি কি দেখবেন, এখানে স্টেট, আপনাকে স্টেটটা উল্লেখ করতে হবে। একদম শেষে ওয়েস্ট বেঙ্গল, আপনি চলে গেলেন ওয়েস্ট বেঙ্গলে। এবার আপনি এখানে আপনার হেড অফ দ্য ফ্যামিলি যিনি, তার নামটা এখানে আপনি লিখবেন। আমি যতটুকু পর্যন্ত করা যায় চেষ্টা করছি আপনাদের সেটা করে দেখিয়ে দেওয়ার। আপনার হাতের কাছে একটা মোবাইল রাখতে হবে, যে মোবাইলে আপনার OTP আসবে। দ্বিতীয় ধাপে বাড়ির কর্তা বা কর্ত্রীর নাম দিতে হবে। পাশেই থাকবে মোবাইল নম্বর, ইমেল আইডি দেওয়ার জায়গা। তৃতীয় ধাপে থাকছে ভাষা পছন্দের বিষয়। সেখানে ক্লিক করার পর OTP যাবে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে। চতুর্থ ধাপে দিতে হবে জেলা, পিন নম্বর, গ্রাম, শহর বা এলাকার নাম। পঞ্চম ধাপ সম্পূর্ণ হলে একটা ম্যাপ দেখাবে। ষষ্ঠ ধাপে হাউস লিস্টিংয়ের তথ্য চাওয়া হবে। সেটা দেওয়ার পর আসবে প্রিভিউ স্ক্রিন। সব তথ্য ঠিকঠাক দিয়েছেন কিনা মিলিয়ে দেখতে হবে। শেষ ধাপে ফাইনাল সাবমিট। সেখানে ক্লিক করলে 11 অঙ্কের একটা স্বতন্ত্র রেজিস্ট্রেশন নম্বর চলে যাবে সংশ্লিষ্ট মোবাইল নম্বর বা ইমেলে। se.census.gov.in এর মাধ্যমে 1 থেকে 15 আগস্ট 2026 পর্যন্ত পরিবারের তথ্য অনলাইনে জমা দিতে পারবেন। 16 আগস্ট দ্বিতীয় দফায় শুরু হবে ফিল্ড এনুমারেশন। 14 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন সরকারি কর্মীরা। এবারই প্রথম জনগণনায় জাতিভিত্তিক তথ্যও সংগ্রহ করা হচ্ছে। মমিতা চক্রবর্তী ও অয়ন ঘোষালের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।